উজ্জ্বলতা সেটা হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো। তার দৈর্ঘ্য শরীরের সেটা এমনভাবে বিস্তার করছে যেন ৪ হাত যে পরিমিত একটা দীর্ঘ সেইরকম ভাবে। তারপরে বলা হয়েছে যে তাকে বলা হয় যে এই ধরনের মহাপুরুষকে বলা হয় নাগ্রদ পরিমণ্ডল। বলতে প্রভু এটা আমি বুঝি নাই এই শব্দটা। বলতে তিনি যে এরকম আকৃতি ধারণ করতে পারেন সেটা বিষ্ণু ছাড়া যে বিষ্ণু অবতার এই অবতার ছাড়া অন্য কোনো অবতারে দেখা যায়নি। হরে কৃষ্ণ প্রভু এখান থেকে আপনি কিছু বলতে পারেন। বৈতরণী নদীর কাছেও যেতে পারবেন না, গোমাতা আপনারা নিবে কোথা থেকে? এই ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করতে পারবেন না। ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করার পর হচ্ছে বৈতরণী নদী, সাধারণ কথা নয়। একটু চিন্তা করবেন, আমরা এই ব্রহ্মাণ্ডের স্তর সম্পর্কে ভাগবতমের 2য় স্কন্ধের সম্ভবত 2য় অধ্যায় 28 নম্বর শ্লোক পুনরায় রিভিশন দিবেন, দেখবেন যে কত বড় আয়তন দেওয়া আছে, এগুলো ভেদ করার কথা বলছে। তারপরে এই যে গুরুর কথা বললেন, যে গুরু হয়তোবা অনেক কিছু করেন, পিতামাতা অনেক কিছু করেন, তবে বর্তমানে পিতামাতা রাক্ষস জুনির মতো নিজের সন্তানকে হত্যা করে, ভ্রূণ হত্যা করার মাধ্যমে ওই রাক্ষস পিতামাতার থেকে আমরা রক্ষা পাচ্ছি না, অনেকেই রক্ষা পাচ্ছে না। তাহলে কিভাবে মনে করেন যে আপনার পিতামাতা আপনাকে রক্ষা করবে, গুরু আপনাকে রক্ষা করবে? আর এই যে ভক্তদের দর্শনে যে পবিত্র করে, এটা আমাদের একটা বচন আছে, বৈষ্ণব বন্দনা, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মানে আমাদের আচার্যরা বারবার আমাদের এই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য। ভক্তদেরকে কিভাবে সম্মান করবেন। আর এই যে প্রভু বললেন যে শুদ্ধ ভক্তদের দেখলেই মন থেকে শ্রদ্ধা চলে আসে, সবাইকে দেখলে কেন আসে না? তার মানে বুঝতে হবে যে সে শুদ্ধ স্তরে এখনো পৌঁছায়নি। যার তার কাছে আত্মসমর্পণ করলে এই যে চলে যাবেন, এটা কিন্তু মিথ্যে ধারণা, ভ্রান্ত ধারণা নিয়ে অনেকেই এখনো জীবিত আছে। তো ওই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকের। কেন বেরিয়ে আসতে হবে? এই যে অনেকে বলে যেন তেন প্রকারে কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণের কাছে চলে যাবে যে কোনো একটা পথ ধরলেই, মোটেই নয়। পথটা যদি সঠিক না হয় তাহলে আপনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন না। শুদ্ধ ভক্তের কাছে আত্মসমর্পণ না করলে ফিরে যেতে পারবেন না। ওই জন্য ভক্তকে আগে চিনুন, গুরুদেবকে চিনুন, ভগবানকে চিনুন। যখন আপনি ভগবানকে চিনতে জানবেন, তো ভগবানকে যে চিনাচ্ছে সঠিক ভগবান, সেই সত্যিকার হচ্ছে শুদ্ধ ভক্ত এবং তার কথাই সঠিক। আর যারে ভগবান বলে দাবি করতেছে তারা কিন্তু একদম গণ্ড মূর্খ এবং পাষণ্ডী পাপী ছাড়া আর কোনো কিছু নয়। হরে কৃষ্ণ, আমার এটাই বলার। আমার সাথে মানে পরিচিত, তো উনি মাঝে মধ্যে আমাকে ফোন করেন। তো করে আমাকে একদিন প্রভু এই একাদশীর দিন, যেদিন আমার চরণাস্ত্র হয়, সেদিনকে রাতের বেলা মানে আমি ডিউটিতে ছিলাম, তখন আমাকে ফোন করেছে, বলছে কি করছো? তো আমি বলছি যে সকালে আমি যাবো, তো তুমি কি যাবে? তো প্রভু ওনার বাড়িতে প্রচুর কাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, আমার মেয়েকে জিজ্ঞাসা করছি। তো মেয়েরা তো প্রভু যেতে দিবে না। তো উনি যাই হোক ম্যানেজ করেছে, বাড়িতে দোকান টোকান আছে, দিয়ে গেল। গিয়ে এখন আমি ওখানে গিয়ে প্রভু কীর্তন, এই যে ভজন, যাই হোক বৈষ্ণবদের কৃপা। তো আমি বললাম তাহলে তুমি একটা জব ব্যাগ নাও। তো প্রভু ওখানে একজন মানে ভক্তর কাছ থেকে যে বসে থাকে না প্রভু, ওই ওখানে জব ব্যাগ বিক্রি করছে, তো ওখান থেকে তাকে একটা জব ব্যাগ নিয়ে দিলাম প্রভু। তো জব ব্যাগটা নিয়ে তিনি খুব আনন্দ সহকারে এই হরিনাম জপ করছেন। করে প্রভু বাড়িতে এসেছেন, এসে ওর নিয়ে স্কুলে চাকরি করে, তোর মেয়েও মানে এই জব শুনে, হরিনাম শুনে সে আনন্দিত, বলছে মা তুমি কেন আমার জন্য একটা জব নিয়ে আসলে না, আমি জব করবো। তারপরে বলছে যে আমাকে দীপিকা একটা গীতা বই কিনে দিও, তুমি তো সব ভালো জানো। তো ঠিক আছে আমি একটা গীতা নিয়ে দিব, তাহলে দাঁড়াও অফারে। তো প্রভু আমাদের এখানে যে জগন্নাথ হলো রথযাত্রা, তো সেখানে অফার দিচ্ছে, গীতার সাথে গীতা ফ্রি, বড় গীতা আর কতগুলো অনেক গ্রন্থ দিয়েছে। সেখান থেকে গীতা একটা গ্রন্থ কিনেছি প্রভু। সে আজকেও কল করেছিল, বলছে তোমার জন্য কিনেছি। তো বলছে ঠিক আছে আমি নিতে যাবো প্রভু। তাই বললো আমাকে যে আমি নিতে যাবো, আজকে তোমার বাড়িতে একদিন আসবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। এটাই বলা ছিল, কিনে রেখেছিলাম, রেখেছি আসবে নিতে। তো প্রভু এই নামের কত মহিমা, তাকে নাম শুনে মেয়েও করতে চাইছে এই হরি নাম। তো সেও মানে শ্রদ্ধা সহকারে সে হনুমান চল্লিশা পড়েন রোজ,
আজকে এই নাম নিজেই প্রভু সকালবেলাতে আমার আগে যেন সকালেই হয়ে যায় করা, সে কোনো নামারটা তো যুক্ত নয়, সে নামে কত প্রভু আনন্দ পাচ্ছে। হরে কৃষ্ণ প্রণাম। ভগবানের নামের অপ্রাকৃত মহিমা, এই নাম মহিমা কোনোভাবেই বর্ণনা করা যাবে না। যেটা বলছে যে ব্রহ্মাজি তার 4 মুখ এবং এই শিব চতুর্মুখে ভগবানের নাম করতেই থাকে। আর গণেশ এই নামের মহিমা লেখার জন্য অনন্ত হস্তে, মানে অনেক হাতে লিখলেও তার মহিমা শেষ হচ্ছে না, এত সুন্দর করে বর্ণনা করা আছে। তো আমরা সাধারণ জীব হয়ে আর কি করবো। প্রভু আপনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আপনাদের আমি জ্যোতিকার মহিমা চিন্তা করতেছি যে জ্যোতিকা মাতাজি মানুষকে কিভাবে প্রভাবিত। শোনা যাচ্ছে না? যে প্রথম এই ভক্ত সঙ্গে আসে, তো ওখানে অনেক কিছু শুনতে হয়েছে। তো শুনতে হলেও ওদের ছেড়ে যায়নি, অনেক কিছু সহ্য করেছে। করার পরেও এর ভিতরে আছে থেকে যখন ওই প্রভুরা আসতো না প্রভু, তো তার সম্বন্ধে তাকে নিয়ে ওর বাড়ির প্রভু অনেক কিছু বলতো। তো খুব খারাপ ব্যাপার, খুব খারাপ কথা। তারপরে উনি আছে, থাকার পরে যখন ওর আশেপাশে যারা ছিল তার সাথে যারা মিশতে তারাও কিন্তু ভক্ত পরিণত হয়েছে। অনেক 3-4 ঘর, 3-4 বাড়ি ভক্ত এখন প্রসাদ পায়। ওর সঙ্গে থেকে প্রভু আমি ফোনে শুনি, ওর সঙ্গে থাকি, ওর সাথে আমিও হয়েছি। তারপরে তো আপনাদের সঙ্গ পেয়েছি পরে, কিন্তু ওর সাথে থেকে ওর হাত ধরে আমি ক্লাসে। তো প্রভু ওর কথা ও জানে না, কিন্তু ওকে বললে হয়তো বলছি এখন আমাকে বকাবকি করবে যে আমার নাম কেন বললি। তো ওর ধরে অনেক ভক্ত হয়েছে, এটাই বলা ছিল। অনেকজনকে হরে কৃষ্ণ প্রভু। জ্যোতিকা মাতাজি অন করুন, আপনার একটা বন্ধ আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রণাম মাতাজি। মল্লিকা মাতাজি একটু বেশি বলছেন সবই। আমি হয়তো প্রভু বলে না যে জগবাগ দিবেন, গীতা দিবেন, তো আমি তো প্রচারও করতে পারি না, কিছুই পারি না। হয়তো গুরু গোবিন্দের কৃপা, বৈষ্ণবদের কৃপার মাধ্যমে তাদের হয়তো স্বীকৃতি ছিল, তাই হয়েছে। তারা জাস্ট আমি শুধু একটু পরিচয় করে, হয়তো আমি ক্লাসে এসেছি প্রভু, তার জন্য হয়তো আমার ভক্তিটা আরো দৃঢ় হচ্ছে। যেটুখানি পারি শ্রবণ তো করছি, চেষ্টা করছি যেন মন দিয়ে শ্রবণ করি, আর ভক্তিটা হোক যেন প্রভু, এইটুখানি। আমি আর কিছু করতে পারি না প্রভু। তো হরে কৃষ্ণ। আমি ভাবলাম যে আজকে মল্লিকা যদি ছাড়ে তো প্রভু বললেন না যে মাছ ধরেছে আর মাছটাকে সেই ছাঁচি দিয়ে ছিঁড়েছে, আর মাছটা এইভাবে তাকিয়ে আছে। সেদিনকে আমারও খুব কষ্ট লেগেছে। তো আমি ভাবলাম ফোন করে আমি পরে বলছি যে মল্লিকা তুই কি আর খাবি? বলছে না দিদি, আমি আর খাবো না মাছ, আমি খেতে না পেলেও খাবো না। তো সব প্রভুর কৃপা প্রভু। আপনি এমন একটা কথা বলেন না, এই যে জীব খাওয়ার জন্য সত্যি খুব মনে গেঁথে যায় প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিরামিষ তো একটা আমাদের বাড়ির গরু ছাগলেও খাই, তো এই কথাটা প্রভু প্রায় আমি বলি জানেন প্রভু সবাইকে, আর শুনে না তারা খুব তুই এই কথাটা কোথায় থেকে শিখলি? বলে আমি প্রভুর একটা ক্লাস করি, তো প্রভু বলে যে আমাদের বাড়িতে একটা গরু আছে, সেও নিরামিষ খায়, তাহলে গরুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় আপনার মধ্যে? তো প্রভু এই কথাটা আমি অনেককেই বলেছি, তারা খুব শুনে সত্যি তো ঠিক একদম কথাটা। প্রণাম প্রভু। নিলেই ভালো পাবো, তাদের কাছে নিয়ে ভগবানের সেবা লাগাবো, কাউকে দিয়ে দিব প্রভু ভগবানের সেবা, এটাই ভালো পাবো। আর মল্লিকা মাতাজি আমার জন্য প্রভু একটা সেবা করে, প্রতিদিন প্রভু আমাকে ভরে তুলে দেওয়া দরকার। আমি এমন বলো প্রভু, আমি ভাবি যে আমি এমন কি প্রভু, আমি জানি যে এমনটাকে অফ করি, মল্লিকা আমাকে ফোন করবো প্রভু। তো মল্লিকা ফোন করে আগে 5 মিনিট কথা বলি, কথা বলার পরে প্রভু ফ্রি হয়, তখন আমরা গাড়ি লেগে মঙ্গল আরতি করি। ওর হচ্ছে আমাকে এই সেবাটা প্রভু প্রতিদিন করে। হরে কৃষ্ণ প্রভু। ওকে মল্লিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম চৈতন্য প্রভু। যদি আমাকে ফ্রিতে প্রভু গীতা বইটা দিয়েছিল, প্রথম মোটা গীতা বইটা ওই এনেছে, কিন্তু ও পড়েনি, আমাকে দিয়েছে। আমাকে দেওয়ার পরে আমি কি করি, গীতা পড়ি আর ওকে ফোনে বলি। গীতাটা এত সুন্দর বোঝানো আছে, বোঝানো আছে, খুব সুন্দর গীতা, কত সুন্দর। আমি পড়িনি ওগুলো, তুই পড়িস? হ্যাঁ আমি তো পড়ি, একটা শ্লোক রোজ পড়ি। তুই পড়িস নাই? আমি তো পড়িনি। তুই এবার যখন যাবি তখন আবার একটা গীতা নিয়ে আসিস। তুই কি নিবি, পড়বি? না তুই পড়, আমি পড়বো পরে।
তো ও আমাকে দিয়েছে প্রথমে, আমি গীতা পড়েছি, তারপর আমি পড়েছি, আমার খুব আকৃষ্ট, আমার খুব ভালো লেগেছে, তারপর ওকে ফোনে বলি যে এরকম গীতা, তারপর পরে তারপরে ও আবার গীতা নিয়েছে। হ্যাঁ, তো প্রভু এটাই বলা ছিল যে ওই গীতা তারপরে তো ক্লাসে যুক্ত হলাম প্রভু। প্রভু আমি প্রথম মায়াপুরে গেছিলাম প্রভু, আমি জানতাম না প্রভু, আমাদের পাশে সবাই বললো যে মায়াপুরে যাবা, তো যে চলো, তো আমি প্রভু তাদের পেছন পেছন চলে গেছি। তো দেখছি সেই বড় বড় ভগবান, মানে একটা মানে এরকম কোথাও আমি দেখিনি, এত মন্দিরে গেছি যে এত বড় বড়, মানে আমার এত ভালো লাগছে না প্রভু। আর শুনেছি যে গীতা ঘরে রাখা ভালো, গীতা গীতা বলে। তো একজন মাতাজি বলছে গীতা নাও না, গীতা নাও না। তো আমি ভাবছি হ্যাঁ গীতা নেবো, তো যে সবার জন্য নিল, আমিও নিলাম। তো নিয়ে প্রভু তো গীতা কোনোদিন পড়িনি, এবার আমার পড়ারও সময় হয় না। আর প্রভু আমার যে বিষয়টা প্রথমে একদিন পড়েছি যে জড়জগৎ, এইসব আমি কিছু বুঝতে পারি না। তা আমি কি করলাম, মল্লিকা কাকি পড়াশোনা জানে, ও যাই হোক মাধ্যমিক পর্যন্ত পড়েছে, ওই পড়বে, ও একটু পড়াতে ভালোবাসে, তাকে দিয়ে দিয়েছি। তো এই থেকে প্রভু তারপরে ও পড়তো, আমাকে বলতো। তারপরে প্রভু আমি আবার একটা কিনে এই যে আপনার ক্লাসে যুক্ত হয়ে প্রভু এই গীতা সম্বন্ধে এত কিছু প্রভু জানতে পারলাম। হরে কৃষ্ণ প্রভু। এখান থেকে আমাদের একটা সুন্দর